নন্দীগ্রামে বাড়ি গিয়ে বিজেপির মণ্ডল সভাপতির পরিবারের মহিলার সদস্যদের উপর হামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি থানায় ওই মহিলাকে নিয়ে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সোমবারই বিক্ষোভ সমাবেশে শুভেন্দুবাবু অভিযোগ করেন, তৃণমূল নন্দীগ্রামে মোটরসাইকেল বাহিনীকে দিয়ে অত্যাচার চালাচ্ছে আর পুলিশকে ব্যবহার করছে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিতে। বিরোধী দলনেতার মতে, এত অত্যাচারের পরেও নন্দীগ্রাম যখন আত্মসমর্পণ করেনি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে লাগিয়ে রেখেছেন 5 বছর ধরে। এই এলাকা থেকে মোটরসাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো, যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্টার গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে 5 বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের মানুষ দেখেছে। এত অত্যাচারের পরেও শাসক দল, পঞ্চায়েত, সমবায়, লোকসভা সবকিছুতেই নন্দীগ্রামে হেরে চলেছে বলে জানান শুভেন্দুবাবু। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, আর কত হারবেন। 17টা 11টা গ্রাম পঞ্চায়েত হেরেছে, 2টো পঞ্চায়েত সমিতি হেরেছে। লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000-এ জিতেছেন, আর নন্দীগ্রামে 2000-এর বদলে 8,200 লিড দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে। 28টা সমবায়ের ভোট হয়েছে, 22টাতে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন আপনারা। কতবার হারবেন? কেন্দ্রীয় পুলিশ নিয়ে থাকলেও হারেন, আর মমতা পুলিশ থাকলেও হারে। বিরোধী দলনেতার আশঙ্কা, নন্দীগ্রামের বিভিন্ন এলাকার হিন্দু ভোটারদের বিতাড়িত করার চক্রান্ত করেছিল তৃণমূল। ভোটারদের ওপর প্রকাশ্য দিবালোকে বোমও ছোড়ে শাসক দল। তার কটাক্ষ, নন্দীগ্রামে থানার রাখাই উচিত নয়। ভোট না দিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাবে। প্রকাশ্যে বোম ছুড়ল ভোটারদের উপরে, প্রকাশ্যে দিনের বেলা। এখানে তো থানা রাখাই উচিত নয়। মামনি জানার রক্তাক্ত হলো বোমের স্প্রিংটারে, সাহেব আক্রান্ত হলো, আরো বহু কর্মী আক্রান্ত হয়েছে। সময় কম, সকলের নাম বলা যাচ্ছে না। তারপরে কি করলেন? রথিবালা আড়ি, এদের টার্গেট শুধু হিন্দু নয়, মহিলা এবং শিডিউল কাস্ট। শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যত আসবেন তত বিজেপি জিতবে। ভাষণ দিলেন, বললেন ভাটাংশুকে জিতাতে হবে। ভাটাংশু 78,000 ভোটে হেরে গেল। পূর্ব পাঁশকুড়ায় 3,000 মাইনাস, তমলুকে 20,000 মাইনাস, ময়নাতে 12,000 মাইনাস, 10,000 মাইনাস নন্দকুমারে, 12,000 মাইনাস মহিষাদলে, হলদিয়াতে 25,000 মাইনাস। নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন 2000-এ, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 8,200। আপনি ঘন ঘন আসুন, হাটবারে আসুন। আপনি যত আসবেন তত ভোট বাড়বে। আর আপনি ভেবেছেন ভোটের 2 মাস আগে প্যারাসিটামল বড়ি আর ওআরএস এর প্যাকেট আর 20 টাকার ব্লাড টেস্ট করে নন্দীগ্রামের ভোটকে আপনি কিনতে পারবেন না। নন্দীগ্রামের ভোটের মূল্য অনেক বেশি। সভা শেষে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলে, নন্দীগ্রামে গৌরাঙ্গ ঘরাকে পুলিশ মিথ্যা মামলায় জেলে পাঠায়। অপরদিকে হুমায়ুনের ছেলেকে ছেড়ে দিতে বাধ্য হয় সে মুসলমান বলেই এই সরকার জামাতিদের কাছে আত্মসমর্পণ করেছে বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। জামাতিদের কাছে আত্মসমর্পণ করছে, এটাই তো প্রমাণিত হয়। গৌরাঙ্গ ঘরা তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন, তফসিলি পরিবার। শিডিউল কাস্টের লোককে কোর্টে যেতে হয়, বেল ক্যান্সেল করায়,
আর হুমায়ুন সাহেবের ছেলে মুসলমান বলে ধমক খেয়ে তাকে 6 ঘন্টা পরে থানা থেকে ছেড়ে দিতে হয়। এটা পশ্চিমবাংলার হিন্দুরা দেখুক মমতা ব্যানার্জির পুলিশের আচরণ। নন্দীগ্রামে বিরোধী দলনেতার এদিনের সভায় উপচে পড়েছিল ভিড়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝাঁটাতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। ব্যুরো রিपोर्ट माध्यम। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी विरासत भी।